এই যে সিট গঠন হয়েছে তাদের কিন্তু একটা জিজ্ঞাসাবাদ করা উচিত সকলকে, কারণ বারবার একটা বড় ঘটনা ঘটে তারপর সব চেঞ্জ হয়ে যায় দুদিন বাদেই, মানে আমরা একটা অন্য ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। একটা মৃত্যু হাহাকার, আপনাদের ব্রেকিং নিউজ প্রথম পাতার 8 কলম, তারপরের দিন দেখবেন একটা অন্য কোনো ঘটনা এসে গেছে, মৃত্যু যাদের পরিবারে হয়েছে তারা কান্না চেপে বাড়ি চলে গেল, বাকি আমরা অন্য ইস্যু নিয়ে ব্যস্ত। যারা বিভিন্ন পদে থাকেন পদ বদলে যায়, যখন সমস্ত রকম হয়ে যায়, তো আমাদের একদম পরিষ্কার বক্তব্য যে এই যে যারা বলছেন যে আগের সরকার আরে আগের সরকার তার মেয়র ছিলেন ফিরহাদ হাকিম, আগের সরকার তার পুরমন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম, তো তিনি তো এখন ভালো তৃণমূল, তিনি তো এখন বালিশ তৃণমূল। তা আগের সরকার বলে হাওয়ায় নাচ চিৎকার করে তো ওনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করুক না কি হয়েছে না হয়েছে। আর একজন খুব গুরুত্বপূর্ণ সিটকে বলবো জিজ্ঞাসাবাদ করলে প্রথম তাকে দিয়ে শুরু করতে, তিনি হচ্ছেন আজকের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। তার কারণ সবাই আপনারা আগের সরকার বলছেন, কিন্তু 20 সাল থেকে 24 সাল যিনি ফায়ার ডিপার্টমেন্টের প্রথমে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পরে প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তার নাম হচ্ছে মনোজ আগরওয়াল। অর্থাৎ ফায়ার ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ অংশে 20 সাল থেকে 24 সাল যিনি এই অগ্নি নির্বাপক ব্যবস্থার দায়িত্বে ছিলেন তিনি মনোজ আগরওয়াল, আজকের মুখ্য সচিব। মাঝখানে তিনি নির্বাচনী অফিসার হয়ে বিজেপিকে জেতাতে আন্তরিক চেষ্টা সক্রিয়ভাবে দিল্লি যা বলেছে সব করেছেন। তো শুধু প্রাক্তন মেয়রকে জিজ্ঞাসাবাদ করবেন কেন? প্রাক্তন পুরমন্ত্রীকে 100 বার জিজ্ঞাসাবাদ করুন। কিন্তু এই নওশাদ যেটা বলছিলেন যে আমলারা কেন বাদ যাবেন, আধিকারিকরা কেন বাদ যাবেন, যে কেন এগুলো হয়নি দিনের পর দিন, তাহলে সিট প্রথম জেরা তো মনোজ আগরওয়াল দিয়ে শুরু করা উচিত। 20 সাল থেকে 24 সাল দমকল এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার তিনি ওই দফতরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন আর শেষে প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তো তাই যদি হয় তাহলে কি ব্যবস্থা হয়েছে, কিভাবে মনিটরিং হতো, কি সরঞ্জাম আনার কথা, কে কোন দায়িত্বে ছিল, তদন্তকে তো সবথেকে বেশি গাইড করতে পারবেন মনোজ আগরওয়াল। তো সিট হোয়াই নট তাকে দিয়ে শুরু করুক, আমি তো তাকে অভিযুক্ত বলছি না। 100% তাঁর মতামত না নিয়ে এই সিটের তো পুরো ধারণাটাই আসবে না। যে ব্যক্তি সাম্প্রতিক অতীতে সবথেকে বেশি দমকল দপ্তরের এই দায়িত্বগুলো সম্পর্কে অবহিত ছিলেন, তিনি তো সেই দপ্তরের সচিব। মন্ত্রী বদলাতে পারে, কিন্তু সচিব তো 20 সাল থেকে 24 সাল অবধি ছিলেন, তার মধ্যে একটা পদোন্নতি হয়েছে। তাহলে সিট প্রথম তাকে দিয়ে শুরু করুক যে তারাপীঠ টু কলকাতা এই গ্যাপগুলো হচ্ছে কেন, তো তিনি যা গাইড করতে পারবেন। প্রথম জেরা করা উচিত মনোজ আগরওয়ালকে, দ্বিতীয় জেরা করা উচিত ফিরহাদ হাকিম সাহেবকে, তৃতীয় জেরা করা উচিত ওই এলাকার সংশ্লিষ্ট যে তারাপীঠ হোক বা এই এলাকার ওইগুলো মনিটরিংয়ের দায়িত্বে যারা পুরো বা দমকল এইসব ব্যাপার যারা আছে। তা এগুলো না জানলে শুধুমাত্র তো অভিযোগের জন্য ওপরে থুতু ছুঁড়ে কোনো লাভ নেই, নিজের মুখে পড়বে।